দিনটা ছিল 2024-এর 25শে ডিসেম্বর। এখন ঘড়িতে সময় বাজে ওই সকাল 6টা মতো। আর এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে রওনা দিয়ে দিচ্ছি পিকনিকে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি তোমাদের সবটাই বলবো। জানো তো, এই জায়গাটায় যাওয়ার জন্য আমরা অনেকদিন ধরেই ব্যস্ত হয়েছিলাম, অবশেষে আমাদের যাওয়া হচ্ছে। ভীষণ মজা করতে করতে তো আমরা যাচ্ছিলাম, দেখতেই পেলে। আর রাস্তায় দেখো একটা ব্রেকফাস্টের জন্য ছোট্ট ব্রেক নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা করার পরে আমরা কিন্তু একটু আর লেট করিনি, তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কারণ যেই জায়গাটায় আমরা যাচ্ছি সেখানে না যত তাড়াতাড়ি যাওয়া যাবে ততটা ওই গার্ডেনটার মধ্যে একটু সুন্দর শান্তিতে ঘোরাবেড়া যাবে। তো যাই হোক, তোমাদের এখন বলেই ফেলি কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি ফুলের দেশ খিরাইতে, যেটাকে আমরা ফ্লাওয়ার অফ ভ্যালি বলতে পারি। কিন্তু এখানে খুব সকাল সকাল চলে এসেছিলাম, তার জন্য পার্কিং এর জায়গাটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর আমাদের গাড়িটাও ঠিকঠাক জায়গা মতো রেখে দিতে পেরেছিলাম। আর আমাদের জানো তো আজকে একটা প্ল্যানিং আছে যে আমরা এখানে টেন্টও লাগাবো। তো এই জায়গাটা ফাঁকা ছিল, তার দরুন কিন্তু আমরা টেন্টটাও সুন্দর মতো লাগিয়ে নিয়েছিলাম। তো গাড়িটা পার্কিং করে রেখেই তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম গার্ডেনে। মানে যেটা দেখার জন্য আমরা আকুল হয়ে আছি, সেই জায়গাটায় তো আগে আসতে হবে, তাই না? দেখো, আসার পরেই কিন্তু আমার দাদার ছেলেটা আমার জন্য এই ফুলের কি বলবো এটাকে, তো যাই হোক এটার নাম আমি ঠিক মতো বলতে পারছি না, তো এটা কিন্তু কিনে নিয়েছিল। আমি আবার তারপরেই আমার বৌদির জন্য এটা কিনে নিয়েছি। তো কিনে দেখো আমরা দুজনে পরেও নিয়েছি। এখানে আসলে বোধ হয় সবাই এরকম একটা পরে নেয়, জানো তো। তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু রিলস বানাচ্ছিলাম। আর দেখো তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কত গাঁদা ফুল, ফুলকপি, বাঁধাকপি, তারপর ব্রকলি, মানে তোমাদের কি কি বলবো, জিপসি ফুল, মানে ভর্তি ভর্তি সব জায়গায় একদম কি কি সুন্দর, অপূর্ব, বলে বোঝাতে পারবো না। ওখান থেকে একটুখানি ঘোরাঘুরি করার পরেই কিন্তু আমরা দেখো যেটা বলেছিলাম তোমাদের, ওই ট্রেনটা আমার দাদা, তোমাদের দাদা ভাই সবাই মিলে, আমার 2 ছেলে তো আছে আগে, তো সবাই মিলে টেন্টটা লাগিয়ে দিয়েছে। তো জানো তো এই টেন্টটা মনে হয় এতদিনে সার্থক হয়েছে। ছেলে বড় ছেলের বার্থডেতে একবার নিয়েছিল, বড় ছেলে আমার কাছ থেকে। তো এটা না অনেক দিন ধরে বাড়িতে পড়েই ছিল। আমি বরঞ্চ ওকে বকাবকি করতাম যে টেন্টটা শুধু শুধু কেন কিনছিস। তো দেখো আজকে এত সুন্দরভাবে কাজে লেগে গেল। তো ওকে আর বকেছি যে, মানে এখন মনে হচ্ছে নিজেরই খারাপ লাগছে। তো যাই হোক, বাড়ি থেকে গতকাল রাত্রেই, যেহেতু 25শে ডিসেম্বর, কেক তো খেতেই হবে, মাস্ট। কেক, জয়নগরের মোয়া, কমলালেবু, এগুলি না হলে কি 25শে ডিসেম্বর সেলিব্রেট করা যায়? আর আমরা তো এই 25শে ডিসেম্বরের দিনই আমরা পিকনিকে এসেছি। তো দেখো বাড়ি থেকে আমি কেক বানিয়ে নিয়ে এসেছিলাম। আর কেকটা কিন্তু ভীষণ ভীষণ সফট হয়েছিল খেতে, সেটাই সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর এত বড় বড় পিস করে এনেছি, তো গোটা গোটা পিস খাওয়াই যাচ্ছিল না। তো আমি আর বৌদি কিন্তু ভেঙে ভেঙে খাচ্ছি। প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এত বড় পিসটা খেতে পারবো, তারপরে কিন্তু আবার নিয়েছি। তো যাই হোক, সবাইকে জয়নগরের মোয়া, কেক এইসব দিচ্ছি। আর ভীষণ মজা করেই দিনটা কাটছে। দেখো টেন্টের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। আমার ছেলেরা তো একটু বেশি পাকাই বলতে পারো। দেখো টেন্টের যে জানলাটা আছে সেখান থেকে কিন্তু আবার ক্যামেরাটা ধরে দিয়েছে। তো সবাই মিলে এখন খাচ্ছি, মজা করছি। তো প্ল্যানিং আছে এরকমটাই যে এসে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, আর তারপরে আবার যাব গার্ডেনে। ওই দেখো আমরা গার্ডেনে যাওয়ার জন্য বেরিয়েও কিন্তু পড়েছি। আর আজকে জানো আমরা লাঞ্চ কি দিয়ে করব, সেটা কিন্তু এখানে রান্না বান্না করব না, সেটা আমরা বাড়ি থেকেই করে নিয়ে এসেছি। তো দেখো এখানে কত জিপসি ফুল। আর ওই যে দেখছো ট্রেন লাইনটাও কিন্তু পাশ থেকেই কি সুন্দর ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজটা হচ্ছে না, বেশ সুন্দর লাগছে। তারপরে এখান থেকে মাশরুমও কিনে নিয়েছিলাম। আর এখানে দেখো ফুল কিনতে দাঁড়িয়ে গেছি, আমরা নিয়েছিলাম চন্দ্রমল্লিকা। তারপরে আবার যথারীতি আমাদের টেন্টে ফিরে এসেছিলাম। তো টেন্টে এসে স্যালাডটা যেহেতু কেটে আনা হয়নি, মানে শশার চোকলাগুলো ছুলে আনা হয়েছিল, সেটাই দাদা কেটে ফেলছে। আর আমরা আবার লাঞ্চ করার জন্য বসে গেছি। আর ভেবেছি এখানে যখন সব কিছু দেখাই হয়ে গেল আর আনন্দ করাও হয়ে গেছে, তো তাড়াতাড়ি লাঞ্চ করে নিই। লাঞ্চ করে বরঞ্চ বাড়ির দিকে যাওয়া যাক। ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এটা দিয়ে তো আমরা আজকের লাঞ্চটা বেশ ভালোই জমে উঠেছিল। তো তারপরে দেখো গাড়িতে সবাই উঠে গেছি, আর গ্রামের পথ ধরে আবার কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো মজা করে দিনটা আজকে আমাদের কাটলো। আর দেখো গাড়িতে বেশ নাচানাচি করতে করতে আমরা আসছি। আর দেখো এখানে যত লোক এসেছে, কি মজা করতে করতেই না যাচ্ছে। তো আমাদের বাড়ির খুব কাছে এসেই বিকেলের চাটা খেয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে।